নমস্কার, আমি আপনার সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দর পুরুলিয়া। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আপনারা সবাই বুঝতে পারছেন যে পুরুলিয়া জেলার ৬ ইউনিয়ন দুটা দলে বিভক্ত হয়েছে। একটা পুরুলিয়া মহিলা ছৌ দল, একটা পুরুষ ছৌ দল। এবং এই পুরুলিয়া মহিলা ছৌ দল এবং পুরুলিয়া পুরুষ ছৌ দলের মধ্যে একটা বাকবিতণ্ডা চলছে আরকি। যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, আবার বিভিন্ন প্ল্যাটফর্মে বলছে ইয়ার সঙ্গে ই নাচবো না, ওয়ার সঙ্গে ই নাচবো না। তো কথাটা হচ্ছে যে আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া মহিলা ছৌ ইউনিয়নের এনাদের এখানে মিটিং হচ্ছিল পুরুলিয়া হিলভিউ ময়দানে। তো এনাদের মন্তব্যটা কি? এনারা এই বিষয়ে কি ভাবছেন? যত পুরুলিয়া জেলার যত মহিলা ছৌ দল আছে, সমস্ত মহিলা ছৌ দলের ম্যানেজার, ওস্তাদ সবাই এখানে উপস্থিত আছে। তো চলুন আমরা কিছু আলোচনা করে নিই যে ওনাদের সিদ্ধান্তটা কি। আমরা সবাইকে ১ম এ সুন্দরী পুরুলিয়া পরিবারের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এবং ভালো লাগছে যে আপনারা আজকে এক ছত্রছায়ায় এসেছেন এবং এই ধরনের একটা মিটিং এর মাধ্যমে একটা গ্রুপ আপনারা তৈরি করেছেন। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দরী পুরুলিয়া পরিবার তরফ থেকে। আচ্ছা সন্দীপ দা, আমরা দেখতে পাচ্ছি যেটা পুরুষ ছৌ ইউনিয়ন, উনারা পরিষ্কারভাবে ডিক্লার করে বলে দিয়েছেন যে মহিলা ছৌ দলের সঙ্গে আমরা কোনো মতেই আর প্রোগ্রাম করব নাই। এর সম্বন্ধে আপনারা কি বলেন? আমরা প্রথমেই এই পুরুলিয়া জেলার যে পুরুষ ছৌ ইউনিয়নকে আমরা এই প্রসঙ্গে আমরা ধিক্কার জানাচ্ছি। যেহেতু আমাদের দেশের রাষ্ট্রপতি হচ্ছে মহিলা, রাইট। আমাদের আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, আচ্ছা। আমাদের পুরুলিয়া জেলার যিনি আমাদের সভাধিপতি আছেন উনি হচ্ছে মহিলা। তাহলে আমাদের বিভিন্ন ক্ষেত্রেই পুরুষ আর মহিলা এখন সব দিক সমান, সমান। আচ্ছা। সেক্ষেত্রে আমাদের যে পুরুষ দল আছে তারা আমরা ছোট করে দেখছে কেন? প্রত্যেক বছর আমরা ১৬০ থেকে ৭০ টা প্রোগ্রাম করি। তাতে ওদের হয়তো কিছু প্রোগ্রামের ওদের ডিস্টার্ব হচ্ছে, তার জন্যই আমাদের সাথে হয়তো ওরা নৃত্য পরিবেশন করতে পারছে না। তার জন্যই হয়তো ওদের ওই সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, এখানে পুরুষ ছৌ ইউনিয়নের দল আ ডাইরেক্ট বলছে যে মহিলা ছৌ ইউনিয়নের সঙ্গে নাচবে না। কই আপনারা তো বলছেন নাই? না আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যে ছৌ শিল্পী, ছৌ জগৎটা পুরুলিয়া জেলার যে আমাদের ঐতিহ্য, শিল্পটাকে বজায় রাখতে আমরা সবার সাথে নৃত্য পরিবেশন করব। আমাদের অসুবিধা কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই যে সবাই আমরা বিভিন্ন জায়গায় দেখি যে পুরুষ এবং মহিলার মধ্যে কোনো ভেদাভেদ নেই। পুরুষ মহিলা সমান। পুরুষ এবং মহিলার সমান অধিকার। আমরা আগে দেখছি হাউসওয়াইফ তারা ঘরে বসে শুধু রান্না-বান্নার কাজেই জড়িত থাকবে। এখন কিন্তু পুরুলিয়ার মহিলারা তারা এখন পুরুষের সঙ্গে তালে তাল মিলাই ছৌ নাচের সঙ্গে জড়িত হয়েছে। ছৌটাকে নিয়ে আমরা আমাদের ১ম মহিলা শিল্পী যে আছে মৌসুমী চৌধুরী, হ্যাঁ। তিনি একটা বিশ্বের দরবারে গেছে। আমরা সেই শিল্পটাকে বজায় রাখতে গেলে আমরাও চেষ্টা করছি যেন আমরাও বিশ্বের দরবারে আমরা যেতে পারি। যেমন আমাদের ইউনিয়ন থেকে আমাদের ৩ টি দল যাচ্ছে আমাদের দিল্লি। আচ্ছা। দিল্লি আজকে আজকেই আজকে ২ টা টিম যাচ্ছে। আরেকটা যেটা যাবো আমরা, যেটা যাবো সেটা ৩০ তারিখে যাবো আমরা। এই ২৬ প্রোগ্রামে জানুয়ারি প্রোগ্রামের জন্য। পুরুলিয়া জেলার মৌসুমী চৌধুরী যিনি সর্বপ্রথম আমাদের মহিলা শিল্পী হিসাবে বিদেশে পাড়ি দিয়েছেন এবং বিদেশে বিভিন্ন শিল্পীদেরকে উনি ছৌ নাচ শিখিয়েছেন। আমরা দেখি যে ছৌ নাচের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। কারণ যদি একটা দল দিনে প্রোগ্রাম থাকে, রাতে প্রোগ্রাম থাকে তাহলে সেই দলটা এখান থেকে বেরোতে লেট হয়ে যায়। ওইখানে পৌঁছাতে তাদের আরো লেট হয়ে যায়। তো এই বিষয়ে কিছু ভাবনা ধরুন চিন্তা করছেন আপনারা? ধরুন আমাদের জন টিমের সাথে আছে মানে ডবল প্রোগ্রাম থাকে। হ্যাঁ। সেই টিমটা যদি বলে আমাদের নেই, তাহলে জন টিমটার আছে তাকে আমরা অগ্রাধিকার আগে দিই। যে আচ্ছা। তোমার যেহেতু ডবল আছে তোমরা আসা আর করো কমিটির সাথেও অ্যাডজাস্ট করে সেটা আমরা সবাই যেহেতু আমরা একটা ছাতার তলে আমরা আছি, সেইজন্য আমরা একে অপরকে সহযোগিতা করি। জি। আচ্ছা সোনালি, তোমরা যে বিভিন্ন জায়গায় নাচতে যাচ্ছ, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছ, সেখানে কমিটি তরফ থেকে কেমন রেসপন্স? কমিটির তরফ থেকে খুব ভালো সাহায্য পায়। আচ্ছা। মানে পুরুষ দলের সঙ্গে নাচানাচি করেছো? হ্যাঁ, অনেকবার। কেমন মানে পুরুষ দলের সঙ্গে যখন নাচানাচি করো সেই সময় কি মনে হয় যে পুরুষ দলটাকে বেশি পছন্দ করছে না মহিলা দলটাকে? যাদের নাচ ভালো হবে তাদেরকেই তো পছন্দ করবে দর্শকে। হয়তো ওরা ভয় করছে তার জন্য বলছে যে নাচ করবে নাই। খুব বড় একটা কথা এবং জানি নাই এর ভিতরে কি আছে না আছে। কারণ আমরাও চাই যে এই ভেদাভেদটা কেন? ভেদাভেদ থাকাটা আমার মনে হয় যে কোনো একটা উচিত নয়। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা চাই সবাই সংঘবদ্ধ হয়ে মিলেমিশে একত্রিত হয়ে থাকতে। সেখানে এই বৈষম্যভেদটা আমরা কিন্তু কখনো পছন্দ করি নাই আমার তরফ থেকে। এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, এখানে শুধুমাত্র মহিলা ছৌ দলেই আছে না পুরুষ ছৌ দলও যুক্ত আছে? এই পুরুলিয়া জঙ্গলমহল ছৌ একাডেমি বলে, হুম। ওইখানে আমাদের মোটামুটি ৭০ থেকে ৮০ টা পুরুষ ছৌ দল আছে। সেক্ষেত্রে উনারা আমাদের সাথে ওরা অংশগ্রহণ করতে রেডি আছে। ওদের কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আমাদের পুরুলিয়া ছৌ ইউনিয়নের একটা ভাবার বিষয়। কারণ আমরা চাই নাই যে কোনো অংশে পুরুলিয়ার ছৌ কোনো রকম রুল রেগুলেশন এর মাধ্যমে আমাদের পুরুলিয়া ছৌয়ের প্রতি একটা ক্ষয়ীভবন সৃষ্টি হয়। তো যাই হোক, এই বিষয়টা একটুকু পুরুলিয়া ছৌ ইউনিয়নকে যেমন অনুরোধ করছি। আমাদের মধ্যে আরো আছে আমাদের যেটা পুরুষ মহিলা যেটা উভয়ের আমাদের একটা ইউনিয়ন তৈরি হয়েছিল। হুম। সেটার আমাদের কোষাধ্যক্ষ আছে অঙ্কুর বাবু। এই মহিলা ছৌ ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার কি যুক্তি আপনার? না, আমাদের যুক্তির প্রধান কারণটা হচ্ছে যাতে আমাদের জেলার মহিলা তথা ছৌ শিল্পী মহিলারা
আমাদের সাথে বা আমরা নিয়ে চলতে পারি বা আমরা নিয়ে চলতে পারে আগান যেতে পারে বিশ্বের দরবারে মৌসুমীর পাড়া, সেই জন্য আমরা মহিলাদের সাথে আছি, মহিলাদের সাথে থাকবো, ওনারা আমাদের সাথে আছে থাকবে, এই হচ্ছে বিষয়টা। সোনালী কি বলো তুমি এই সম্বন্ধে? পুরুলিয়া ৬ ইউনিয়ন যখন বলছে যে আমাদের সাথে নাচবো না, তারা এই কথাটি যদি না প্রত্যাহার করে তাহলে আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। আমাদেরকে ছোট করে দেখছে কেন? শিল্পীদের অনেক দাবি দাবা নিয়ে ৮ই জানুয়ারি আমরা ডিএমকে এ বিষয়ে ডেপুটেশন দিচ্ছি। আজকে পুরুলিয়া ৬ ইউনিয়ন বলছে মহিলা ৬ ইউনিয়নের সঙ্গে নাচবো না, সেটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু আপনাদেরকে বিচার করতে হবে। আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে এই বিচারটা কতটা যুক্তিযুক্ত, কি বলো? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান, যদি আমাদের সিদ্ধান্তটা ভুল হয় আমরা স্বীকার করে নেব। চলুন, অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।